নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো আজকে টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে প্লেয়ারটিকে নিয়ে, তার নাম হচ্ছে জুনিয়র মরেনো। তো জুনিয়র মরেনোর কিছু পোস্ট যেগুলো দেখেই তোমরা কার্যত প্রশ্ন করছিলে, সবটারই উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, জুনিয়র মরেনোর নামটা কিন্তু প্রথম নয়। এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রচুর নামটা কিন্তু শোনা গিয়েছিল, মোহনবাগানের সাথে লিঙ্ক আপের খবর কিন্তু পাওয়া গিয়েছিল এবং শোনাও গিয়েছিল মোহনবাগান কিন্তু এই জুনিয়র মরেনোর সাথে কথাবার্তা চালিয়েছিল। তো ভেনিজুয়েলান এই মিডফিল্ডারকে আনার চেষ্টা করলেও পরবর্তীকালে সেই ডিল ভেস্তে গেছে না চুপি চুপি সেই ডিলটা ডান করে ফেলেছে, সেইটা কিন্তু জানা যায়নি। তো এবার ব্যাপার হচ্ছে, জুনিয়র মরেনো তার কিছুদিন আগে একটা পোস্টে দেখা যায় তিনি কিন্তু প্র্যাকটিস করছেন এবং গতকালকে তিনি তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন, তিনি ফ্লাইট ধরে কোথাও যাবার একটা ছবি আর কি দিয়েছিলেন, এয়ারপোর্টের আর কি তিনি ছবি দিয়েছিলেন। তো সেখান থেকে দুয়ে দুয়ে চার করে অনেক জায়গা থেকেই দাবি করা হচ্ছে তাহলে জুনিয়র মরেনো তিনি হয়তো ভারতে আসছেন মোহনবাগানে যোগ দিতে। তো গতকালকে আর একটি মিডিয়া থেকেও দাবি করা হয়েছে যে জুনিয়র মরেনো তিনি কিন্তু মোহনবাগানে খেলতে পারেন, এই রকমই তার একটা ছবি পোস্ট করেছেন। তো এবার তোমাদেরকে সবটা বুঝিয়ে দিই। তো জুনিয়র মরেনো তিনি যে ফ্লাইট ধরবার জন্য ধরছেন আর কি, যে ছবিটা তিনি পোস্ট করেছেন, তাহলে কি তিনি ভারতেই আসছেন? তো এটা কিন্তু এখনও ফুল কনফার্ম নয়। কেননা কারণ তিনি অন্য কোথাও যেতে পারেন। আর এদিকে জনি কাউকেও কিন্তু এই জুনিয়র মরেনোর মতোই একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু দিয়েছিলেন। এবার জনি কাউকে যেহেতু মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন এবং হাবাসও যেহেতু কোচ হয়েছিলেন, তাই দুয়ে দুয়ে চার করে অনেকেই ধরে ফেলেছিল যে জনি কাউকে তিনি কিন্তু ভারতে আসছেন, কলকাতায় আসছেন মোহনবাগানে যোগ দিতে। কিন্তু জুনিয়র মরেনো কি সত্যি সত্যি আসছেন কলকাতায় মোহনবাগান দলে যোগ দিতে? সেটা তো সময় উত্তর দেবে। যদিও যা সময় লাগা উচিত, মোটামুটি 25 ঘন্টার মতো সময় লাগে ভেনিজুয়েলা থেকে ভারতে আসতে। যদি আজকের মধ্যে জুনিয়র মরেনো আসেন তাহলে জানা যাবে তিনি মোহনবাগানের জন্য আসছেন, আর যদি না আসেন তাহলে লে হালুয়া। এইটাই হচ্ছে কথা। তো এখন অবধি যেটুকু ইঙ্গিত পাওয়া গেছে সেই অনুযায়ী আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে তোমরা প্রশ্ন করেছো এই জুনিয়র মরেনোকে নিয়ে, এই যে ইঙ্গিতপূর্ণ পোস্ট সেইটা নিয়ে, সব কিছু মিলেমিশে আমি তোমাদেরকে জানালাম। এবার বাদবাকিটা তো সময়ই জানা যাবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।